আমার সহায়তা করো। আর এই লীলাটার আস্বাদনের জন্যই সখীবৃন্দের আনন্দ। কখনো রাধা মানবতী হবে, কখনো গোবিন্দ ওই দিকে ফিরে তাকাবে, এদের যুগল মিলন করাই তো ওদের রস, ওদের আনন্দ। সখীবৃন্দ কি করেছেন? গোবিন্দ তখন হাত জোর করে বললেন, একটা ব্যবস্থা তো করো, রাধারানীর মুখ না দর্শন করে সেও যেমন বাঁচবে না, আমিও বাঁচবো না। ললিতা বিশাখা শুরু করেছে, দুজন মানবতী রাধারানী অন্যদিকে ফিরে, গোবিন্দ তো রাধারানীর দিকে ফিরে আছে। ললিতা বিশাখাকে গিয়ে বলছেন সখীদের মাঝে, আস্তে আস্তে বলছেন, কিন্তু কথা যাতে রাধারানীর কান পর্যন্ত পৌঁছায়। আরে বিশাখা, সেই সারাটি জীবন জন্মবতী গোবিন্দের রূপ চিনতে এমন মধুর মাধুর্য রূপ তো আগে কোনোদিন দেখিনি। বুঝতে পারছেন? রাধারানীর কান পর্যন্ত ফিসফিস করছে, কিন্তু কথাটা যাতে প্রেমময়ী বলে, আরে কি নয়ন সত্য হলো আজ, এতদিন প্রাণবধূকে দেখেছি, এমন মাধুর্য রূপে তো দেখিনি। আরে এই রূপ যে না দেখলো তার নয়নই বৃথা। আরে রাধারানী এমন দিন প্রতিজ্ঞা করলো যে এই রূপ আগে কখনো দেখিনি, জীবনই বৃথা, নয়ন বৃথা। আচ্ছা বলুন তো, যাকে ভালোবাসে, যাকে সর্বস্ব দিয়েছে, যদি কেউ তার সামনে এই রূপে বই, রাধারানী মনে মনে বললেন, এরকম অভিমানে প্রতিজ্ঞা করেছে, ভুল করলো, আরে আর কখনো দেখবো না। কিন্তু ওরা নিশ্চয়ই আজ এমন রূপ দেখেছে, একটু যদি দেখতে পেতাম। বস্তুর প্রলোভনে মাঝে মাঝে রাধারানী করেছে কি, মণিটা ঘোরাচ্ছে, কিন্তু তাকাতে পারছেন না, সামনেই তো। আর বারবার ওরা যখন এই একই কথা বলছে, এমন রূপ না দেখাটাই নয়নের ব্যর্থতা, এমন মাধুর্য রূপ শ্যামসুন্দরের আমরা কখনো দেখিনি। এই বলতে বলতে রাধারানী একেবারে তাকিয়ে বলেছেন, একটা গেল, একটা প্রতিজ্ঞা, তাকে দেখবো না। হাততালি দিয়ে ললিতা বলছে, রাধে রাখতে তো পারলি না, একটা গেল, সর্বনাশা তো তোরাই। কেন আমার সামনে ওর রূপের এমন গণকীর্তন করছিস? আর কোথাও জায়গা পেলি না? এরপরে তখন বলছেন, আরে আরে শ্যাম সুন্দর শুধু মাধুর্যময় নয়, তুই তো তাকালি, তবে দেখ আজকে শ্যামসুন্দরের অঙ্গের মধ্যে এমন শীতলতা, যেন দক্ষিণা পবন হাওয়া বইছে। আরে এই অঙ্গ স্পর্শ যার হলো না, এই শীতলতা যে স্পর্শ হলো না, তারা বৃথা। শ্যামসুন্দরের চরণ, শ্যামসুন্দরের হস্ত কি কমল, কি সুকমল, কি মাখনের। আসলেই তো মা যশোদা শিশুকালে গোবিন্দের অঙ্গে কোনো তেল তৈল মালিশ করতে গেলে হাত থেকে আঙুল কাঁপতো। মাখনে যদি কেউ আঙুলটা ডুবায় কি হয়? ডুবে যায় না আঙুলটা? তো গোবিন্দের কোমল অঙ্গ এমন কোমল, যেতে হাতে স্পর্শ হলে হাতটা ঢুকে যেত, লাল হয়ে যেত অঙ্গ। এমন সে অঙ্গ, রাধারানীকে কে যেন সুতো দিয়ে টানছে। এই করতে করতে রাধারানী আবেশে এসে গোবিন্দকে ছুঁয়ে দিয়েছেন, দুটো গেল। আর তাড়াতাড়ি বলেছে, তুমি এখানে কেন এখনো দাঁড়িয়ে? হ্যাঁ, এইখানে কেন এখনো দাঁড়িয়ে তুমি? এই তো কথা বলে গেল। হাততালি দিয়ে উঠে ললিতা বিশাখা বলল, আমরা জানতাম তুই রাখতে পারবি না প্রতিজ্ঞা। এই দুজনকে এক জায়গায় বসিয়ে মালা চন্দন দিয়ে সিঙ্গার করে যুগল আরতি করতে লাগলো।